Hey everyone, welcome back to Advice. I hope you all are doing great. In today's video, we are going to teach you how to identify the subject, verb and object in a sentence. It's simple but very important part of English grammar. So make sure you watch till the end. So without any delay, let's get started. বন্ধুরা, একটি সেন্টেন্স থেকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে হলে সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। আর ভার্ব বা বাংলায় যাকে আমরা ক্রিয়াপদ হিসেবে চিনি সেটি মূলত ডু কি ফর্ম অর্থাৎ ডুইং সামথিং অর্থাৎ কোনো কিছু করা, হ্যাভ কি ফর্ম অর্থাৎ হ্যাভিং সামথিং অর্থাৎ কোনো কিছু থাকা, এবং বি কি ফর্ম অর্থাৎ বিং সামথিং অর্থাৎ কোনো কিছু হওয়া বোঝায়। আর একটি সেন্টেন্স থেকে যখনই আমরা ভার্বকে আইডেন্টিফাই করতে পারবো আমাদের জন্য সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বার করা খুব ইজি হয়ে যাবে। কেননা ভার্বকে যখনই আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করব তখনই যেই উত্তরটি আমাদের কাছে আসবে সেটি হবে সাবজেক্ট। আর ঠিক অপরভাবে ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটি আসবে সেটিই হবে অবজেক্ট। যেমন এই সেন্টেন্সটিতে দেখো, অপূর্ব লাভস আইসক্রিম। এখানে ভার্ব হচ্ছে লাভস, আর এই ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে কে আইসক্রিম ভালোবাসে তাহলে যে উত্তরটা আসবে সেটি হচ্ছে অপূর্ব, অর্থাৎ অপূর্ব এখানে হচ্ছে সাবজেক্ট। এবং এটাকে যদি আমরা একটু উল্টোভাবে প্রশ্ন করি যে অপূর্ব কি ভালোবাসে, উত্তরটা আসবে আইসক্রিম, অর্থাৎ এখানে হবে অবজেক্টই হবে আইসক্রিম। অর্থাৎ ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি যেটি উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সে অপূর্ব হলো সাবজেক্ট, এবং ভার্বকে যদি আমরা কী দিয়ে প্রশ্ন করি যে উত্তরটি পাবো সেটি হবে অবজেক্ট, অর্থাৎ এখানে আইসক্রিম হচ্ছে অবজেক্ট। পরেরটা দেখো, রিচা রাইটস আ লেটার, অর্থাৎ রিচা একটি চিঠি লেখে। এই সেন্টেন্সটিতে রাইটস অর্থাৎ লেখা, কোনো কিছু করা বোঝাচ্ছে, তাই এটি হবে ভার্ব। এবং এই ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি অর্থাৎ কে চিঠিটি লেখে তাহলে হবে উত্তর আসবে রিচা। তো রিচা হচ্ছে সাবজেক্ট এবং কি লেখে আ লেটার একটি চিঠি, তাহলে এটি হবে অবজেক্ট। নেক্সট, দ্য চাইল্ড ইজ স্লিপিং। নেক্সট, দ্য চাইল্ড ইজ স্লিপিং অর্থাৎ শিশুটি ঘুমাচ্ছে। এখানে কি বলা হয়েছে, এখানে ভার্ব কি ইজ স্লিপিং অর্থাৎ ঘুমাচ্ছে। ঘুমাচ্ছেটা হচ্ছে ক্রিয়া, ঠিক আছে। কে ঘুমাচ্ছে, দ্য চাইল্ড, এখানে তাহলে হবে সাবজেক্ট হবে দ্য চাইল্ড। এই সেন্টেন্সটাতে কোনো অবজেক্ট নেই, স্লিপিং কিন্তু অবজেক্ট না, স্লিপিং হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে। এটা আমরা ভার্বের যখন আরও অ্যাডভান্স ক্লাসগুলো করব তখন এটা সম্পর্কে আলোচনা করব, ট্রান্সিটিভ ভার্ব কি, ইনট্রান্সিটিভ ভার্ব কি, এগুলো সম্পর্কে আমরা তখনই দেখে নেব, ঠিক আছে। ওকে, নেক্সট, আই এট অ্যান অ্যাপেল। আমি একটি আপেল খেয়েছি। এখানে এট হচ্ছে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, এবং কি খেয়েছি একটি অ্যাপেল, এটি হচ্ছে অবজেক্ট। নেক্সট, দে আর কুকিং ডেলিশিয়াস ফুড। এখানে ভার্ব হচ্ছে কুকিং, রান্না করছে, দে আর কুকিং ডেলিশিয়াস ফুড, কুকিং হচ্ছে ভার্ব, এবং সো কে রান্না করছে তাহলে উত্তর আসবে দে, তারা, তাহলে দে হচ্ছে সাবজেক্ট, এবং ডেলিশিয়াস ফুড অর্থাৎ কি রান্না করছে ডেলিশিয়াস ফুড এটা হচ্ছে অবজেক্ট। পরেরটা দেখো, দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন। দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন, এখানে ভার্ব হবে এক্সপ্লেইনস এবং সাবজেক্ট হবে দ্য টিচার অ্যান্ড দ্য লেসন হবে অবজেক্ট। পরেরটা, এডভাইস হেল্প স্টুডেন্টস লার্ন ইংলিশ। এডভাইস হেল্প স্টুডেন্টস লার্ন ইংলিশ। এই সেন্টেন্সটিতে ভার্ব হবে, ভার্ব কি হবে হেল্পস, এটা হবে ভার্ব, এবং কে হেল্প করছে এডভাইস এটা হচ্ছে সাবজেক্ট, কাকে হেল্প করছে স্টুডেন্টকে এটা হচ্ছে অবজেক্ট। পরেরটা, মেনি লার্নার্স ট্রাস্ট এডভাইস, অর্থাৎ অনেক শিক্ষার্থী এডভাইসের ওপর ভরসা করে। এখানে হচ্ছে ট্রাস্ট, ট্রাস্ট হচ্ছে ভরসা করে, এটি হচ্ছে ভার্ব, এবং মেনি স্টুডেন্ট অর্থাৎ অনেক শিক্ষার্থী কে ট্রাস্ট করে অনেক শিক্ষার্থী, এটা হচ্ছে সাবজেক্ট, এবং অবজেক্ট হবে এডভাইসের ওপর। কিসের ওপর, এডভাইসের ওপর, এটা হচ্ছে অবজেক্ট। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।